আচ্ছা, মডেল কোশ্চেন পেপার 21 এর সলিউশন করছি আমরা। তো 4-এর দাগ পর্যন্ত হয়ে গেছে আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ শুরু করছি। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ সলিউশন হবে। 21 নম্বর মডেল কোশ্চেন পেপার চলছে, আর একটা মডেল কোশ্চেন পেপার বাকি আছে। ঠিক আছে, তো তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লে লিস্টে করে দেওয়া আছে। ক্লাস 11 এবং 12 পরবর্তীকালে তোমরা এর সলিউশন সম্পূর্ণ পেয়ে যাবে। ম্যাথামেটিক্সের বইয়ের 11-12 দুটো বইয়েরই সলিউশন সম্পূর্ণ পেয়ে যাবে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এর পরবর্তী ক্ষেত্রে রায়মার্টিন প্রশ্নবিত্তের পর এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন আমরা করে দেবো, এবং পর্ষদের টেস্ট পেপারও সমস্ত সলিউশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস 5-এর দাগের 1-এ বলছে কোনো এক শহরে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। আচ্ছা, যদি বর্তমান বছরে এই শহরে 4,374টি দুর্ঘটনা ঘটে থাকে, 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তাহলে 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? এটা সমহার বৃদ্ধি সমহার হ্রাসের যে চ্যাপ্টার, সমহার হ্রাস বৃদ্ধির অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এটা হয়তো বইয়ের এক্সাক্ট অঙ্ক দিয়েছে, বা বইয়ের এক্সাক্ট অঙ্ক যদি দিয়ে থাকে তো আমরা এটা করেই দেখাচ্ছি। ঠিক আছে, 3 বছরে পথ দুর্ঘটনা সংক্রান্ত 8,000, এখন দুর্ঘটনার সংখ্যা বলেছে 4,300, আচ্ছা 74টি, তাই তো দুর্ঘটনার সংখ্যা। 3 বছর পূর্বে আমরা ধরি 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল, ধরি 3 বছর পূর্বে দুর্ঘটনা সংখ্যা ছিল এক্সটি। 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি। আচ্ছা, দুর্ঘটনা হ্রাসের হার 10%। দুর্ঘটনা হ্রাসের হার সমান 10%। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে x ইন্টু 1 মাইনাস 10/100 তার পাওয়ারে 3 ইজ ইকাল টু 4,374। এটা হবে তো 4,374। এখানে কি হচ্ছে, এক্সটা দুর্ঘটনা ছিল, এক্স এর উপর 10% আমরা হ্রাস করে তাহলে 3 বছর পরে কত হচ্ছে সেটা বের করছি, এখন 3 বছর আগের ধরে নিয়ে। আবার সেইটাই বলে দিয়েছে এইটা, তাহলে দুটো সমান হবে সেটা। ঠিক আছে, এটা সমান করে এখান থেকে মানটা নির্ণয়ের চেষ্টা করছি। বা এক্স ইন্টু 1 মাইনাস 1/10 তারপরে 3, 4,374। বা এক্স ইন্টু 10 লসাগু, 10/10 মাইনাস 1 তারপরে 3, 4,374। বা এক্স ইন্টু 9/10 তারপরে 3, 4,374। বা এক্স ইজ ইকাল টু 4,374 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9। 9 দিয়ে কাটলে 4,9 36, 4,9 36, 4,3 7, 77, 8,9 72, 5 54, 6,9 54। আবারও কাটবে 5,9 45, 4,9 36, আবারও কাটলে 6। বা এক্স সমান হয়ে যাচ্ছে 6 আর 3টে 0। তাহলে 3 বছর পূর্বে অ্যান্সারটা লিখবে যে এটা একদমই সহজ অঙ্ক। এই টাইপের অঙ্ক থাকলে কিন্তু এগুলোকে সিলেক্ট করতে হবে। বারবার বলেছি আগে, আবারও বলছি যে কোশ্চেন চুজ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেম কোয়ালিটির দুটো স্টুডেন্ট কোশ্চেন চুজ যদি একজনের ভুলভাল হয়, একজনের কোশ্চেন চুজ ঠিকঠাক হয়ে যায়, তাদের মধ্যে কম করে 6-8 নম্বরের মার্কসের পার্থক্য হয়ে যেতে পারে, 6-8 নম্বরের মার্কসের ডিফারেন্স হয়ে যেতে পারে। কিন্তু খারাপ কোশ্চেন চুজ করলেই সেটা করতে গিয়ে যদি কি আরো বেশি নাম্বারের পার্থক্য হয়ে যেতে পারে। যদি একটা অঙ্ক করতে গিয়ে সেখানে জটিলতা এসে যায়, যেমন এটা না করে যদি সাপোজ রেসপেক্টে আরেকটা যেটা আছে সেটা একটু শক্ত অঙ্ক আছে, সেই শক্ত অঙ্কটা করতে গিয়ে যদি কোথাও গুলিয়ে ফেলে, ব্যাস সেখানে নাম্বারটা চলে গেল। তাহলে যেটা সহজ কোশ্চেন সেটা ঠিকঠাকভাবে চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে
3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল, অ্যান্সারটা লিখবে যে 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 6000টি। এটা অ্যান্সার লিখবে, প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার কিন্তু অবশ্যই উল্লেখ করবে, হ্যাঁ, পূর্ণ বাক্যে অ্যান্সার লিখবে। আচ্ছা, 5-2 ABC যথাক্রমে 40,500 টাকা, 45,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। 6 মাস পর সি 15,000 টাকা তুলে নেয়, এ আরো 45,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, যদি বছরের শেষে 56,100 টাকা লাভ হয়, সি এ এর থেকে কত টাকা বেশি লাভ করবে? এই যেমন এখানে আছে এই অঙ্কটা, যেটা সেকেন্ড অঙ্ক, এখানে আমরা সব করবো অনেকটা জটিল, কিন্তু প্রথম অঙ্কটা কত সহজে হয়ে গেল, কত টাইম বেঁচে গেল। এক টাইম বাঁচার বিষয়টা আছে, এক জটিলতা এসে যেতে পারে, গুলিয়ে যাওয়ার বিষয়টা আছে, দুটো কন্ডিশন। টাইমটা বাঁচাতে পারলে, যত টাইম বাঁচাতে পারবে, শেষে হয়তো 2-1টা কোশ্চেন একটু অজানা থাকতেই পারে, টোটাল 90 নম্বরের কোশ্চেনটায় সেই টাইমটা ওখানে কাজে লাগাতে পারবে। সেখান থেকে কোনো অঙ্ক যদি বের করে আনতে পারো, তাহলে সেই নাম্বারটা এক্সট্রা অ্যাড হয়ে গেল, হ্যাঁ, যেটা শক্ত অঙ্ক ছিল। যদি কোনোটা আটকে গিয়ে থাকে, সব হয়ে গেল, তো সব যদি পেয়ে যাও তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে এটা সলভ করছি। 5-2 প্রত্যেকের 1 মাস হিসেবে মূলধন বের করতে হবে। এর 1 মাস হিসেবে মূলধন, এ এর 1 মাস হিসাবে মূলধন সমান 40,500 টাকা দিয়ে শুরু করেছে, 6 মাস পর আরো 45,000 টাকা দিয়েছে, তাহলে 40,500 ইন্টু 6, 40,500 ইন্টু 6 প্লাস এখানে হচ্ছে 40,500 প্লাস 45,000 ইন্টু 6, এই টাকাটা হচ্ছে 1 মাস হিসেবে মূলধন। 0 0 5 6 3 7 3 6 0 0 3 4 6 24 প্লাস এখানে হয়ে যাচ্ছে 0 0 5 5 4 4 8 ইন্টু 6, ঠিক আছে, এত টাকা সমান 243,000 প্লাস 0 0 5 6 3 7 3 5 6 3 3 33 3 হাতে 3 6 48 3 51 টাকা। আচ্ছা, 0 0 0 3টে করে 0, 3 আর 3 6, 3 আর 3 6, 4 আর 5, 5 আর 2 7, এই টাকাটা আসছে এর 1 মাস হিসেবে মূলধন। বি এর 1 মাস হিসেবে মূলধন, বি কোনো টাকা দেয়ওনি, কিছু করেওনি, মানে পরে কোনো টাকা লেনদেন করেনি, তাহলে বি এর 1 মাস হিসেবে মূলধন হয়ে যাচ্ছে, বি এর 1 মাস হিসেবে মূলধন 45,000 টাকা দিয়ে শুরু করেছে, সেটাই টানা চলে গেছে, এত টাকা। ঠিক আছে, তাহলে 45 ইন্টু 12, 45 যখন 90, 45 আগে 45, 0 9 5 14 4 হাতে 1 4 5 5 4 0 0 0 0, এত টাকা। এবার সি এর 1 মাস হিসেবে মূলধন, সি কি করেছে, সি হচ্ছে সি এর 1 মাস হিসেবে মূলধন, সি 15,000 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, সি শুরু করেছিল কত টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে, 60,000 ইন্টু 6 প্লাস এই যে 60,000 থেকে 15,000 বিয়োগ করে দাও, ইন্টু 6, এত টাকা। ঠিক আছে, আচ্ছা, বছরের শেষে 56,100 টাকা লাভ হয়। এটা হয়ে যাচ্ছে 6 6 36 0 0 0 0 প্লাস বিয়োগ করলে 4 5 0 0 0 ইন্টু 6, এত টাকা। 3 6 0 0 0 0 প্লাস 0 0 0 5 6 3 7 3 4 6 24 3 27, এত টাকা। 4টে 0, 7 আর 6 13 3 হাতে 1 3 আর 2 5 আর 6, 7 আর 6 13 3 হাতে 1 3 আর 2 5 আর 6, এত টাকা। তাহলে এবার এ বি এবং সি এর 1 মাস হিসেবে এখানে লিখবে, এ বি এবং সি এর 1 মাস হিসাবে মূলধনের অনুপাত, সমান 756,000 756,000, তারপরে আছে
54000 ইজ টু 630000। প্রত্যেকটা থেকে 3টে করে শূন্য তুলে দাও। 756 ইস টু 540 ইস টু 630। ঠিক আছে, এটা যখন আরো ছোট মানে আসবে কত হয়ে যাচ্ছে এটা, 4 দিয়ে সব যাবে ভাগ, 2 দিয়ে ভাগ করছি। 3 দুগুণে 6, 1 15, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আচ্ছা, 2 দিয়ে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 270। আচ্ছা, 3 দুগুণে 6, 2 একে 2, 5 দুগুণে 10। আবারও 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 6 18, 3 9 27, 3 একে 3, 3 5 15। আবারও 3 দিয়ে, 3 4 12, 3 দুগুণে 6, 3 3 90, 3 35 105, 3 14 42, 3 10 30। আর যাচ্ছে না এটা, 35টা 3 দিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এইটা আসছে, এটা কোনোভাবে আর কোনো কিছু দিয়েই যাচ্ছে না 3টে। আচ্ছা, বছরের শেষে লাভ কত এরপর লিখলে, বছর শেষে লাভ 56,100 টাকা, তাই তো? বছর শেষে লাভ 56,100 টাকা। তাহলে বলছে তবে সি এর থেকে এ কত টাকা বেশি লাভ। তাহলে এর আগের অঙ্কটা কত সহজে হয়ে গেছে, কত শর্ট টাইমে হয়ে গেছে, এটা কত টাইম লাগছে। তাহলে এবার বলছে সি এর থেকে, তবে সি এ এর থেকে কত টাকা বেশি পাবে। তাহলে সি কত পাবে? আচ্ছা, এখানে বলছে সি এ এর থেকে কত টাকা বেশি লাভ করবে, যেটা চেয়েছে। কিন্তু বিষয়টা যেটা, সি এর তো আনুপাতিক মান কম এসে যাচ্ছে, এর আনুপাতিক মান বেশি। তাহলে সি তো এর চেয়ে কম টাকা পাবে হিসাব অনুযায়ী, সি এর চেয়ে কম টাকা পাবে। আচ্ছা, এখানে কিন্তু বিষয়টা এটাই আসবে, এই যে এ লাভটা বেশি হবে। সে যে কোশ্চেনটা দেওয়া আছে ওখানে ঘুরে যাবে, যে কোশ্চেনটা কিন্তু ভুল দেওয়া আছে। যে এখানে বলা আছে যেটা, যে তবে সি এর থেকে কত বেশি টাকা লাভ করবে, সি এর থেকে নয়, এটা হবে এ সি এর থেকে কত বেশি টাকা লাভ করবে। আচ্ছা, অতএব এ লাভ, এ এর লাভ সমান 56,100 ইন্টু 42/42 প্লাস 30 প্লাস 35 এত টাকা, সমান 56,100 ইন্টু 42/5 আর 2 7, 3 আর 3 6, 10 শূন্য হাত থেকে 1 10 হয়ে যাচ্ছে এত টাকা। এইটাকে কাটলে হয়ে যাবে 500, নিয়ার অ্যাবাউট 524.3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা হলো, আমরা এই আকারে রেখে দিচ্ছি। এই যে দশমিকের গুণ, এটা যাচ্ছি না আমরা। আচ্ছা, 524.3 ইন্টু 42, এই আকারে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সি এর লাভ ক্যালকুলেশন কত সহজভাবে করা যায় দেখো। এই একটা গুণ, অনেকে কি করবে, এই জায়গাটা গুণ করবে, গুণ না করে সহজে করা যাবে, অত গুণে ভুল হতে পারে, টাইম যাবে একটা, সেই সব ঝামেলায় না গিয়ে সি এর লাভ হয়ে যাচ্ছে 35। তাহলে 56,100 ইন্টু 35/107 এত টাকা। এইটা কাটলে হয়ে যাচ্ছে, এটাও তাই, 524.3। তাহলে হয়ে যাচ্ছে 524.3 ইন্টু 35 এত টাকা। তাহলে অতএব বলছে এ, কোশ্চেনটা হবে এ সি এর থেকে কত বেশি টাকা লাভ করবে। অতএব এ সি এর থেকে বেশি লাভ করবে সমান এ সি এর থেকে, এইটা মাইনাস এইটা, সমান বেশি লাভ করবে, বেশি লাভ করবে সমান 524.3 ইন্টু 42 মাইনাস 524.3 ইন্টু 35 এত টাকা, সমান 524.3 ইন্টু 42 মাইনাস 35 এত টাকা, সমান 524.3। বুঝতে পারলে এটা কিভাবে সহজ হয়ে গেল। কত, 3 7 21 1, 1 থেকে 2, 4 7 28 2, 30 শূন্য, হাত থেকে 3, 7 14 3 17 7,
হাতে থেকে 1, 5 7 35 থেকে 36, এত টাকা, প্রায় 3670.1। হ্যাঁ, 3670.1 আসছে প্রায়। ঠিক আছে, প্রায় এত টাকা লাভ করবে বেশি, এ সি এর থেকে বেশি লাভ করবে। এবার দেখো 6-এর দাগে যাচ্ছি, 5-এর দাগে দুটোই হলো, 6-এর দাগে। ছয়ের দাগের এক একটা x প্লাস 3/x মাইনাস 3 প্লাস একটা সমাধান দিয়েছে, যে সমাধান তোমাদের কোর্সে দেখি 1.2-তে আছে, যে সমাধান করা সেই সমাধানের অঙ্ক। আচ্ছা, প্রথমটাই দেওয়া আছে, সমাধান করো 6-এর 1, x প্লাস 3/x মাইনাস 3 প্লাস x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3। ঠিক আছে, এই আকারে আছে x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3 ইজ ইকাল টু 5, x নট ইকাল টু ইজ ইকাল টু 5, যেখানে বলা আছে x নট ইকাল টু 3, মাইনাস 3, মানে xটা 3 মাইনাস 3 হবে না, এই যে ডিনোমিনেটরে, তাহলে 0 এসে যাবে, 0 আনা যাবে না, তাহলে এইটা সমাধান করতে দিয়েছে। এইটা দেখবে তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের কোষে দেখি 1.2 এ কিছু সমাধান করতে দেওয়া আছে। কোষে দেখি 1.2 আমাদের সম্পূর্ণ সলভ করা আছে চ্যাপ্টার 41 দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে। এটা হচ্ছে কোষে দেখি 1.2 এর 4-এর দাগের এক্সভি এর অঙ্ক, তোমাদের বইয়ের 4-এর দাগের 15 এক্সভি যেটা। ঠিক আছে, কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 এর পেজ কত, পেজ তোমাদের বইয়ের 11 পেজ। হ্যাঁ, তাহলে আমাদের তোমরা এই চ্যাপ্টারে চলে যাবে প্লে লিস্টে গিয়ে, এই অঙ্কটা 4-এর দাগের, এই অঙ্কটা সেম অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটাই বইয়ে আছে, ওখানে সলভ করে দেওয়া আছে, আমরা রিপিট সলভ করছি। আচ্ছা, দ্বিতীয় যে অঙ্কটা দিয়েছে, একটি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। এটাও বইয়ের অঙ্ক, কিন্তু বইয়ে এটা ছিল যে সমীকরণ গঠন করতে, শুধুমাত্র এখানে সমাধান করতে বলেছে, সমাধান করে আমরা দেখাচ্ছি এটা। আচ্ছা, ধনাত্মক প্রকৃত ধরি, আমরা ভগ্নাংশটি ধরে নেবো। ভগ্নাংশ প্রকৃত বিষয়টা কি, এখানে যে ডিফারেন্সটা দেওয়া আছে, অনন্যকের অন্তরটা দেওয়া আছে 9/20, অর্থাৎ অনন্যকের অন্তরটা পজিটিভ মান দেওয়া আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, ওপরে লব ছোট হর বড়, তাই তো? তাহলে নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশ, এবার সেটা অনন্যক হয়ে গেলে অপ্রকৃত ভগ্নাংশ সেটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে অপ্রকৃত মাইনাস প্রকৃত ইজ ইকুয়াল টু 9/20, এটা হবে বিষয়টা। ধরি দুইটা ধরে নিচ্ছে, ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান x, কি বের করতে দিয়েছে এখানে, বের করতে দিয়েছে ভগ্নাংশটি নির্ণয় করো, তাই তো? ভগ্নাংশটি নির্ণয় করতে দিয়েছে। ধরি প্রকৃত ভগ্নাংশ সমান x, শর্ত অনুসারে তাহলে এই ভগ্নাংশ ও এর অনন্যকের অন্তর, এবার কোনটা আগে পরে কিছু বলে নেই, এর অনন্য কি হয় 1/x, ধরো সাপোজ একটা 3/5 একটা ভগ্নাংশ, 3/7, এইটা প্রকৃত ভগ্নাংশ, এর অনন্যক 7/3, কোনটা বড়, অনন্যকটা বড়, তাই তো? তাহলে শর্ত অনুসারে 1/x মাইনাস x, অনন্যকটা যেহেতু বড় তাই অনন্যক আগে রাখছি, ইজ ইকুয়াল টু 9/20। এবার নর্মাল সমাধান বা x লসাগু 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/20, কোনাকুনি গুণ করলে 20 মাইনাস 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, বা মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x, এটা দিকে এলো প্লাস 20 সমান 0, উভয় দিকে মাইনাস কমন নাও বা মাইনাস দিয়ে গুণ করো, যেটা ইচ্ছা ভাবতে পারো। 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান 0। আচ্ছা, 20 20 400, কত নেবো, 25 আর 16 নেবো, বা 20x স্কোয়ার প্লাস 25 মাইনাস 16x মাইনাস 20 সমান 0, বা 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। এখান থেকে 5x কমন নাও, 4x প্লাস 5, তাই তো, মাইনাস 4 কমন নাও, 4x প্লাস 5 সমান 0, বা 4x প্লাস 5 আর 5x মাইনাস 4 সমান 0। ঠিক আছে, তাহলে দুটোকে পৃথক পৃথকভাবে নাও। এখানে বলেছে ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, সেখানে ধনাত্মকটা লেখো। ধরি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ সমান x, তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে এইটা একবার, অতএব 4x প্লাস 5 সমান 0, বা 4x ইজ ইকুয়াল টু মাইনাস 5,
বা এক্স ইজ ইকুয়াল টু -5/4, যেহেতু ধনাত্মক বলেছে তাই এটা অগ্রাহ্য, এই মানটা অগ্রাহ্য হয়ে গেল। আর একটা কি 5x - 4 বা 5x ইজ ইকুয়াল টু 4 বা x ইজ ইকুয়াল টু 4/5। অতএব ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। দেখো ধনাত্মক প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। ঠিক আছে, নেক্সট দেখো এটা হয়ে গেল 5-এর দাগে, 6-এর দাগের হয়ে গেল, 7-এর দাগে যাচ্ছি। হ্যাঁ, সাতের দাগে দেওয়া আছে x + 1/x = √3। x + 1/x = √3। আচ্ছা, মান কিছু বলে দিয়েছে, x⁴, x⁴42, সেটা নির্ণয় করতে হবে। এটা এবার যার মানটা নির্ণয় করতে হবে, দেখো x⁴ প্লাস x⁴42 প্লাস কি মান আছে সমস্ত নির্ণয় হবে। x⁴36, x⁴12, x⁴6, x⁴36, x⁴12, x⁴6 - 1 = 0। 54, 42, 36, 12, 6, 1, এই দুটোকে আমরা পাশাপাশি নিচ্ছি। x⁴ - 1 পাশাপাশি নিলাম। ঠিক আছে, বিষয়টা যেটা ঠিক -1 আসবে না +1? 54 আর 36 যদি x⁴36 একসঙ্গে আছে। আচ্ছা, এখান থেকে যে মানটা নেবো এবার, আচ্ছা এটা না করে এখান থেকে কি করছি, অতএব এটা উভয় সাইডে হোল কিউব করে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে a³ প্লাস b³ 3ab ইন্টু a প্লাস b সমান এইটার কিউব করলে 3√3 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এইটা বা x³ প্লাস 1/x³ x কেটে গেল প্লাস 3 × √3 = 3√3 বা x³ প্লাস 1/x³ সমান 3√3 মাইনাস 3√3, ডান দিকে নিয়ে যাওয়া হলো, এটা কেটে গেল, বা x³ প্লাস 1/x³ সমান 0 বা x³ লসাগু, তাহলে এটা গুণ হলে x⁴6 + 1 সমান 0, কোনাকুনি গুণ করলে 0 হচ্ছে, তাহলে x⁴6 + 1 সমান 0 হচ্ছে, বা x⁴6 সমান -1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এর ভ্যালুটা এখান থেকে এটার সাহায্যে নির্ণয় করব, এইটার সাহায্যে। ঠিক আছে, x⁴6 সমান -1 এটার সাহায্য নেব। এইটা মানে হয়ে যাচ্ছে x⁴6 এর পাওয়ারে 9, এইটা x⁴6 এর পাওয়ারে 42 মানে 7, এইটা x⁴6 এর পাওয়ারে 6, এইটা x⁴6 এর পাওয়ারে 2 প্লাস এটা x⁴6 এর ভ্যালু -1 দিয়ে দিচ্ছি, -1। আচ্ছা, 0 তো বলেনি, 0টা ডান দিকে লেখা হয়ে গেছে, যে এর মান কত, এর মান তো নির্ণয় করছি অতএব দিয়ে। ঠিক আছে, এখানে অতএব দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এর ভ্যালুটা হচ্ছে প্রত্যেকটা -1 দিয়ে দাও। -1 এর পারে 7, -1 এর পারে 6, -1 এর পারে 2। ঠিক আছে, প্লাস মাইনাসে -1 -1, এটা পাওয়ারে যেহেতু বিজোড় সংখ্যা -1 হয়ে যাবে, এটা আবার -1 প্লাস এইটা +1। ঠিক আছে, এইটা আবার জোড় সংখ্যা +1, এটা -2, তাহলে এটা -1 হয়ে বেরিয়ে এলো, এটা প্লাসে মাইনাসে -1, এটা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, -2। ঠিক আছে, সমান এটা -2 + 2 -2, এটা কেটে গেলে -2 হয়ে থাকে। তাহলে নির্ণয় যে মানটা নির্ণয় করতে দিয়েছে, তাই সেই মানটা হচ্ছে -2 যে লিখবে। অতএব এর মান, অতএব x⁴ 54, x⁴42,
x টু দি পাওয়ার 36, x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6 মাইনাস 1, এর মান হয়ে যাচ্ছে -2। দেখো 54, 42, 36, 12, 6 মাইনাস 1, এর মান -2। 7-এর 1 হয়ে গেল, 7-এর 2। সাতের 2 বলছে y x এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে। আচ্ছা, y x এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে অতএব y প্রপোর্শনাল টু x স্কোয়ার বা y ইজ ইকুয়াল টু kx স্কোয়ার। কেটা কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, কেটা হয়ে যাচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেয়া আছে যে y ইজ ইকুয়াল টু 9 যখন x সমান 9, প্রদত্ত y সমান 9 যখন x সমান 9, অতএব y সমান 9 ইজ ইকুয়াল টু k ইন্টু 9 স্কোয়ার বা 81k ইজ ইকুয়াল টু 9 বা k ইজ ইকুয়াল টু 9/81 বা k ইজ ইকুয়াল টু 1/981, 1/9। তাহলে এটা কি আলটিমেট দাঁড়িয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু k এর মান 1/9 পুট করে দিলে x স্কোয়ার বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9y হয়ে যাচ্ছে, ঠিক আছে। x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9y। কি দেখাতে বলেছে? y কে x দ্বারা প্রকাশ করতে বলেছে, y কে x দ্বারা প্রকাশ। তাহলে এই প্রকাশটাই ঠিক আছে, y কে x দ্বারা প্রকাশ, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে নির্ণয় y কে x দ্বারা প্রকাশ। হলো, 7-এর দাগের 2 হয়ে গেল। 8-এর দাগে চলে যাবো এবার। নেক্সট দেখো 8-এর দাগের অঙ্ক। আটের দাগের 1 অনুপাত সমানুপাতের অঙ্ক। এরপর দেখো 8-এর দাগের 1 অঙ্কটা যেটা আছে, ও x/y প্লাস জেড ইজ ইকুয়াল টু y/z প্লাস x ইজ ইকুয়াল টু z/x প্লাস y হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1। তাহলে এখানে যে 8-এর দাগের 1 অঙ্কটা আছে এটা তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে। তোমাদের এটা দেখে তো বুঝতে পারছো যে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক। তাহলে অনুপাত সমানুপাতের এটা তোমাদের বইয়ে সলিউশন করে দেওয়া আছে, উদাহরণে করে দেওয়া আছে। পেজ হচ্ছে এটা 96-এ প্রয়োগ 63, যেটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অনুপাত সমানুপাত পেজ 96, উদাহরণ নাম্বার কত? উদাহরণ নাম্বার 63। হ্যাঁ, উদাহরণ 63 এই অঙ্কটা। এটা ভালো করে করবে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং অনেক পেজেই এটা পাওয়া যাচ্ছে। তো বইয়ের করে দেওয়া আছে, সেটা আমরা আর করছি না, এটা সব তোমরা দেখে নেবে বই থেকেই, ঠিক আছে। আচ্ছা, আর 8-এর দাগের 2 চলে যাচ্ছি। 8-এর দাগের 2 এর সঙ্গে অপশানে যেটা আছে এর সঙ্গে অনুপাত সমানুপাতেরই অঙ্ক থাকে। অনুপাত সমানুপাতের অর্থাৎ দুটো থাকে, তার মধ্যে একটা করতে হয়। আচ্ছা, এটা অনুপাত সমানুপাতে b প্লাস c মাইনাস a বাই y প্লাস z মাইনাস x, c প্লাস a মাইনাস b বাই z প্লাস x মাইনাস y ইজ ইকুয়াল টু a প্লাস b মাইনাস c বাই x প্লাস y মাইনাস z। তা প্রমাণ করতে বলেছে a বাই x সমান b বাই y সমান c বাই z। এটাও অনুপাত সমানুপাতের। এটার জন্য যাবে পেজ 97-এ চলে যাবে। এটা উদাহরণ অঙ্ক করে দেওয়া আছে তোমাদের বইয়ে, ম্যাথামেটিক্স বইয়ের পেজ 97। এটা হচ্ছে উদাহরণ কত? এটা উদাহরণ 65-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক থাকছে, এই দুটো অঙ্ক দেওয়া আছে, দুটোর মধ্যে একটা করতে হবে, যে কোনো একটা। তোমরা দুটো অঙ্কই বইয়ে করে দেওয়া আছে, সেই জন্য আমরা রিপিট আর সলভ করছি না, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস এখানে স্টপ করছে। দেখো আজকের ক্লাসে 5, 6, 7, 8 এই 4টে দাগের সলিউশন হয়ে গেল, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আর অল্প ক্লাসের মধ্যেই তোমাদের রায়মার্টিন প্রশ্নপত্র সম্পূর্ণ সলিউশন হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা 12 দাগ থেকে সলিউশন শুরু করবো। থ্যাংক ইউ।